আমার মতে অধিকাংশ মানুষই কিন্তু এই পাটিসাপটা পিঠাটা অনেক পছন্দ করে। এটা যেমন খেতে মজা, তেমন কিন্তু ধৈর্যেরও দরকার এটা বানানোর জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ফায়েজ আলম ব্লগস। তো শুরুতে আমরা চালের গুঁড়ি নিয়ে নিব, আর এর মধ্যে আমরা পরিমাণ মতো দুধটা দিয়ে দিব। এখানে গরুর দুধ দেওয়া হয়েছে আর স্বাদ মতো লবণ। তারপর এটা ভালোভাবে চালের গুঁড়ির সাথে মিক্স করে নেব। এরপর অল্প অল্প পানি করে এই ডোটাকে আস্তে আস্তে করে পুরাটা পাতলা করে নেব। আবার বেশি পাতলা করব না, মানে মিডিয়াম থাকে পাতলাটা। আর জিনিসটা কিন্তু মেইনলি একজনের জন্য বানানো হচ্ছে, প্রিয় মানুষটার জন্য। ভালোবাসার টানে কিন্তু সবাই সব কিছু করতে পারে, যেটা নাকি আপুকে দেখলে বোঝা যায়। এখন আলাদা পাত্রের মধ্যে দুধের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিব, আর এর মধ্যে চালের গুঁড়ি নিয়ে এটা মিক্স করে নেব। এটা মূলত দুধটাকে আরও ঘন করবে, এর জন্য এই ডোটা বানানো হয়। এখানে আপু এই ডোটা দুধটার মধ্যে দিয়ে দেয়। পিঠাটার ভিতরেই যেই আমরা ডোটা দিব, মানে মিষ্টি যে জিনিসটা থাকবে, এটাই আপু এখন মেক করে নিচ্ছে। আর এটা দেওয়ার কারণ হচ্ছে এটা ঘন হয়ে যাবে দুধটাকে। আর এখানে কিন্তু অল্প জালে, মিডিয়াম জালেও রাখতে পারেন, জালে রেখে এটাকে বলতে গেলে আস্তে আস্তে নেড়ে চড়ে এটাকে ডোটাকে ঘন করে নিতে হবে। আর এটা কিন্তু বলতে গেলে কন্টিনিউয়াস প্রসেস থাকবে নাড়াচড়ার, কেন নিচে দিয়ে যদি লেগে যায় তাহলে কিন্তু পুরো অবস্থা খারাপ হয়ে যাবে আপনাদের। আর এভাবেই বলতে গেলে হয়ে যায় আমাদের ডোটা। এরপরে এখানে আপু ঠান্ডার জন্য রেখে দেয় ডোটা। আর এর পাশাপাশি এখানে যে পিঠাটা ছিল, এটা আপু একবার ট্রাই করে দেখছিল এটা কি হয়েছে কি না। এখন এই পিঠাটার উপরে ডোটা দেওয়া হয়। এই ডোটা কিন্তু ঠান্ডা অবস্থায় দেখেন পুরাই কিন্তু নরম, একটু আঠালো হয়ে গিয়েছে। এরপর আপু আরেকটা জিনিসের সাহায্যে এই পুরাটা পিঠাটাকে ফোল্ড করে নেয়। এভাবেই বলতে গেলে পুরো প্রসেসটা পাটিসাপটা পিঠানো বানানোর। আমার মতে ভাইয়া জানি অনেক মজা করে এই পিঠাগুলো এনজয় করেছে, কারণ পিঠাগুলো আসলেই বলতে গেলে অনেক মজা ছিল। আর এখানে ভাইয়ার জন্য পার্সেল করে পুরো ফুল একটা বক্স আপু তৈরি করে, কারণ এটা পাঠানো হবে ভৈরবে ভাইয়ার জন্য, কেন ভাইয়া বাসায় নাই, ভাইয়া একটু ব্যস্ত তার কাজ নিয়ে। তো এটাই ছিল ফুল ব্লগটা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকে তাহলে আপনাদের সাথে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফিজ।